অবশেষে ইতিহাস গড়ল স্পেন, 1-0 গোলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিল। 2026 বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন এখন স্পেন। ম্যাচের 106 মিনিটে ফারান টোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। এবার সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়ন স্পেন। লামিন ইয়ামালের স্বপ্ন যেন পূরণ হলো। অবশেষে তার জার্সিতে 2টা স্টার যোগ হলো। তবে আর্জেন্টিনা খুবই খারাপ খেলেছে। পুরো 120 মিনিটের ম্যাচে বল যেন স্পেনের পায়ে ছিল। হঠাৎ করে আর্জেন্টিনা এত খারাপ খেললো কেন, কোনো উত্তর নেই। দেখে মনে হচ্ছিল স্পেন একাই মাঠে খেলছে, আর্জেন্টিনায় নেই। তবে এবার ফুটবল বিশ্ব নতুন চ্যাম্পিয়ন পেয়েছে, আর সেটা হচ্ছে স্পেন। স্পেন বরাবরই এবার ভালো খেলেছে। আপনারা দেখেছেন সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের গতি। এবার ফাইনালে আর্জেন্টিনা স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি। খুবই বাজেভাবে হেরেছে আর্জেন্টিনা। অ্যাটাকে তেমন শুট করতেই পারেনি আর্জেন্টিনা। লিওনেল মেসিও তেমন একটা গোল করতে পারেনি, আর পারফরমেন্সও তেমন ভালো হয়নি। তো সব মিলে আমরা নতুন সুপারস্টার পেয়ে গেছে, আর সেটি হচ্ছে লামিন ইয়ামাল। চলুন আমরা লামিন ইয়ামাল সম্পর্কে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট জেনে আসি। এই গল্পের সব থেকে অবিশ্বাস্য অংশ শুরু হয় 2007 সালে। তখন ইউনিসেফের একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন লিওনেল মেসি। সেখানে একটি ছোট্ট শিশুকে কোলে নিয়ে গোসল করানোর দৃশ্য ধারণ করা হয়। সেই শিশুটিই ছিল ভবিষ্যতের লামিন ইয়ামাল, যে কিনা বর্তমানে এসে মেসিকে টক্কর দিচ্ছে। তখন কেউ কল্পনাও করতে পারেনি একদিন এই শিশু বার্সেলোনার নতুন সুপারস্টার হয়ে উঠবে। আজ সেই ছবিকে অনেকেই ভাগ্যর এক অসাধারণ ইঙ্গিত বলে মনে করছেন, যে পৃথিবীর সেরা ফুটবলার পৃথিবীর সেরা খুদে ফুটবলারকে গোসল করে দিচ্ছে। তবে ইয়ামালের শৈশব মোটেও সহজ ছিল না। তিনি বড় হয়েছেন স্পেনের কাতালোনিয়া শহরে। সমুদ্রের পাশে সুন্দর পরিবেশ থাকলেও তাদের পরিবারের বাস্তবতা ছিল দরিদ্র এবং অনিশ্চয়তায় ভরা। তার বাবা ছিলেন মরক্কো থেকে আসা একজন নির্মাণ শ্রমিক, যিনি একসময় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। তার মা ছিলেন ইকুয়েটিলার গিনির একজন পরিশ্রমী ওয়েটার্স। খুব অল্প বয়সেই তারা মা বাবা হয়েছিলেন, তাই সংসার চালানো ছিল অত্যন্ত কঠিন। তবু তাদের স্বপ্ন ছিল ছেলে যেন তাদের চেয়ে অনেক ভালো জীবন পায়। ইয়ামালের বাবা খুব দ্রুত বুঝতে পারেন ছেলের মধ্যে অসাধারণ ফুটবল প্রতিভা আছে। ছোটবেলা থেকেই সৈকতে বল নিয়ে খেলতে গিয়ে ইয়ামাল যেভাবে বল নিয়ন্ত্রণ করত, সেটি ছিল একেবারেই স্বাভাবিকের বাইরে। তাই পরিবার বুঝে যায় এই ছেলের ভবিষ্যৎ হয়তো বইয়ের পাতায় নয়, ফুটবল মাঠেই লেখা থাকবে। মাত্র 4 বছর বয়সে ইয়ামাল স্থানীয় ক্লাব সিএফ লা তেরুতেতে যোগ দেন। সেখানে শুরু থেকেই তিনি অন্য সবার থেকে আলাদা ছিলেন। যেখানে তার সমবয়সীরা ভুল করার ভয়ে ভীত থাকত, সেখানে ইয়ামাল খেলতেন নির্ভয়ে, আত্মবিশ্বাসের সঙ্গে। ড্রিবলিং, গতি আর অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তা দিয়ে তিনি একের পর এক গোল করতে থাকেন। মাত্র কয়েক বছরের মধ্যেই স্পেনের বড় বড় ক্লাবের নজরে চলে আসেন। 7 বছর পূর্ণ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, অ্যাসনিওল সহ অনেক ক্লাব তাকে দলে নিতে আগ্রহ দেখায়। মজার বিষয় হলো ইয়ামালের বাবা ছিলেন রিয়াল মাদ্রিদের বড় সমর্থক এবং চাইতেন ছেলে রিয়াল মাদ্রিদে যোগ দিক। কিন্তু ছোট্ট ইয়ামালের স্বপ্ন ছিল একটাই, বার্সেলোনা। কারণ তার আদর্শ ছিলেন রোনালদিনহো, নেইমার এবং অবশ্যই লিওনেল মেসি। তাই সব প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি যোগ দেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল একাডেমি লা মাসিয়ায়। লা মাসিয়ায় যোগ দেওয়ার পর যেন তার প্রতিভার বিস্ফোরণ ঘটে। প্রতিটি বয়সভিত্তিক দলে তিনি ছিলেন সবার থেকে অনেক এগিয়ে। কোচ অ্যালবার্ট পুইক একবার বলেছিলেন, প্রথমে ভেবেছিলাম সময়ের সঙ্গে অন্যরাও তার সমান হয়ে যাবে, কিন্তু হয়েছে ঠিক উল্টো। যত দিন গেছে ইয়ামাল অন্যদের থেকে আরো বেশি এগিয়ে গেছে। সব থেকে অবাক করার বিষয় ছিল তার ব্যক্তিত্ব। অনেক তরুণ খেলোয়াড় ছোটবেলায় সাফল্য পেলে অহংকারী হয়ে যায়, কিন্তু ইয়ামাল ছিলেন সম্পূর্ণ ভিন্ন। লা মাসিয়ায় দুর্দান্ত খেললেও তিনি আগের মতোই নিজের এলাকার বন্ধুদের সঙ্গে রাস্তায়, পার্কে এবং সৈকতে ফুটবল খেলতেন। বাইরের মানুষই জানতো না এই ছেলেটি ইউরোপের অন্যতম বড় প্রতিভা হয়ে উঠেছে। এরপর আসে সেই মুহূর্ত যখন পুরো স্পেন তাকে চিনতে শুরু করে। বয়সে বড়দের সঙ্গে খেললেও মাত্র 30 ম্যাচে 56 গোল করে ইয়ামাল। তখন বার্সেলোনা নিশ্চিত হয়ে যায় এই ছেলে ভবিষ্যতে ক্লাবের অন্যতম বড় তারকা হতে পারে। তাই তাকে লা মাসিয়ায় আবাসিক একাডেমিতে থাকার সুযোগ দেওয়া হয়, যাতে তার অনুশীলন, বিশ্রাম এবং জীবনযাত্রায় প্রতিটি বিষয় ক্লাবের নজরদারিতে থাকে। এর কিছুদিন পর একটি বড় যুব টুর্নামেন্টে বার্সেলোনার মুখোমুখি হয় লিভারপুল, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড এবং রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলের। পুরো টুর্নামেন্টে ইয়ামাল ছিলেন অপ্রতিরোধ্য। তিনি 7টি গোল করেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে 6-1 ব্যবধানে জয়ের ম্যাচেও দারুণ পারফর্ম করেন এবং শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এই পারফরমেন্সের পর স্পেন জাতীয় দলের কর্মকর্তারাও আর তাকে উপেক্ষা করতে পারেনি। বয়সে বড় অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 16 দলের সঙ্গে
অনুশীলনের সুযোগ পান তিনি। সেখানে শারীরিকভাবে অনেক শক্তিশালী ডিফেন্ডারদের বিপক্ষেও তিনি একই আত্মবিশ্বাসে খেলতে থাকেন। 2023 সালে মাত্র 15 বছর বয়সে অনূর্ধ্ব-17 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেন ইয়ামাল। প্রতিপক্ষের তুলনায় অনেক ছোট হওয়া সত্ত্বেও তিনি 4টি গোল করেন এবং ইউরোপের বড় বড় ক্লাবের নজর কেড়ে নেন। এমনকি রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পর্যন্ত তাকে দলে টানার চেষ্টা করেছিলেন। কিন্তু ইয়ামালের সিদ্ধান্ত তখনও একটাই, বার্সেলোনা ছাড়া অন্য কোথাও নয়। এদিকে লা মাসিয়া এবং যুব দলে তার পারফরমেন্স এতটাই অসাধারণ ছিল যে বার্সেলোনার কোচ জাভির পক্ষ থেকে তাকে আর উপেক্ষা করা সম্ভব হচ্ছিল না। ড্রিবলিং, রুলেট, ইলাস্টিকো সবকিছুতে তিনি এমন স্বাভাবিকভাবে করতে থাকেন যেন এটা তার প্রতিদিনের কাজ। আর শুধু স্কিল নয়, গোল তৈরি করা এবং ম্যাচে প্রভাব রাখার ক্ষমতাও ছিল অসাধারণ। অবশেষে জাভির সিদ্ধান্ত নেন সময় এসে গেছে, মাত্র 15 বছর বয়সে লামিন ইয়ামালকে বার্সেলোনার মূল দলে সুযোগ দেওয়া হবে। আর সেখান থেকেই শুরু হতে যাচ্ছে এক অধ্যায় যা খুবই অল্প সময়ের মধ্যে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিবে। এরপর যা ঘটলো তা যেন ফুটবল ইতিহাসের নতুন অধ্যায়। 2023 সালের শেষের দিকে বিশ্বের ক্রীড়া সাংবাদিকরা একমত হয়ে যান লামিন ইয়ামাল আর শুধু প্রতিভাবান কিশোর নন, মাত্র 16 বছর বয়সে তিনি মর্যাদাপূর্ণ গোল্ডেন বয় অ্যাওয়ার্ডের মনোনয়ন পান। যা ইউরোপের সেরা তরুণ ফুটবলারকে দেওয়া হয়। শুরুতে ইয়ামালের ড্রিবলিং, গতি আর সৃজনশীলতা সবাইকে মুগ্ধ করলেও গোলের সংখ্যা খুব বেশি ছিল না। কিন্তু নতুন বছর শুরু হতে যেন তিনি নিজের আরেকটি রূপ দেখালেন। টানা 2 মাসে কোপা দেল রে এবং সুপার কোপায় গোল করে সবথেকে কম বয়সী গোলদাতার রেকর্ড গড়েন। ধীরে ধীরে বার্সেলোনার ডান প্রান্ত পুরোপুরি নিজের করে নেন এবং দলের প্রথম একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন। 2024 সালের ফেব্রুয়ারিতে মাত্র 2 ম্যাচে 4টি গোলে সরাসরি অবদান রাখেন। তখন থেকে বিশ্ব গণমাধ্যম আর তাকে শুধু ভবিষ্যতের তারকা হিসেবে নয়, বরং বর্তমান সময়ের ম্যাচ জেতানোর মতো ফুটবলার হিসেবে দেখতে শুরু করে। এপ্রিল মাসে তিনি লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে 10টি গোলে অবদান রাখার কীর্তি গড়েন। প্রতি সপ্তাহে যেন নতুন নতুন রেকর্ড ভাঙছিলেন ইয়ামাল। তবে আসল বিস্ময় অপেক্ষা করছিল 2024 সালের ইউরো চ্যাম্পিয়নশিপে। স্পেনের স্কোয়াডে জায়গা পেলেও তখন খুব কম মানুষে স্পেনকে শিরোপার দাবিদার মনে করেছিল, কারণ সেই দলে আগের মতো জাভি, ইনিয়েস্তা বা সার্জিও বুস্কেটসের মতো তারকার ছিল না। অন্যদিকে ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল ও জার্মানিকে সবাই বেশি শক্তিশালী মনে করেছিল, কিন্তু সেই তরুণ স্পেন দলকে সবাই ভুল প্রমাণ করে। ইয়ামাল গ্রুপ পর্বের 3টি ম্যাচে শুরু থেকে খেলেন এবং স্পেন 3টি ম্যাচে জিতে কোনো গোল না খেয়ে নকআউট পর্বে উঠে। এরপর থেকে শুরু হয় ইয়ামালের আসল জাদু।